উদ্দীপকে দেয়া আছে a সমান 5 টু নিচে 10 দেয়া আছে। বলেন এটা কোন সংখ্যা আছে? দশমিক। দেখাবো 25 আসছে না? আচ্ছা, আবার প্রশ্নের মধ্যে গ নম্বর প্রশ্ন বলছে যে a এর মান 34, বেস দিছে n। বেসটা কি দেওয়া আছে? বলে n এর মান নির্ণয় করো, অর্থাৎ বেসটা বের করতে হবে। কি বের করতে হবে? তাহলে এটা সমাধান দেখেন, একদম সহজ। প্রথম কাজ কি দেখেন? প্রথম কাজ হবে, যেহেতু উদ্দীপকে এর মানটা দশমিকে দেয়া আছে, সেহেতু এই সংখ্যার মানটাকে আমরা দশমিকে রূপান্তর করব। কোন সংখ্যায় রূপান্তর করব? কোন সংখ্যায় রূপান্তর করব? এখন প্রশ্ন হচ্ছে কেন দশমিকে রূপান্তর করব? যদি কোনো কেউ প্রশ্ন করে কখনো, উত্তর কি হবে? উদ্দীপকের মানটা যেহেতু দশমিকে আছে, সেহেতু এই সংখ্যাকে আমরা দশমিকে নিব। যদি উদ্দীপকের মানটা বাইনারিতে থাকে, তাহলে এই সংখ্যাকে আমরা বাইনারিতে নিব। যদি উদ্দীপকে এই সংখ্যাটা অক্টালে থাকে, তাহলে আমরা এই সংখ্যাকে অক্টালে নিব। যদি এই সংখ্যা হেক্সাডেসিমালে থাকে, তাহলে এই সংখ্যা আমরা কি নিব? বিষয়টা কি বুঝছেন? তাহলে বলেন, উদ্দীপকের সংখ্যাটা কোন সংখ্যায় দেওয়া আছে? তাহলে এইটাকে আমরা কোন সংখ্যায় কনভার্ট করব? ক্লিয়ার? আমরা জানি দশমিকে কনভার্ট করার একটা নিয়ম আছে। প্রথমে সংখ্যাগুলো আমরা আলাদা আলাদা বসাবো, তারপর বেস দিয়ে গুণ দিব। রাইট? আচ্ছা, দেখেন সমাধান এগুলো লিখে দিবেন। যেহেতু উদ্দীপকে a এর মান দশমিক সংখ্যায় দেওয়া আছে, সেহেতু প্রশ্নে উল্লেখিত মানকে কোন সংখ্যায় কনভার্ট করব আমরা? দশমিকে রূপান্তর করতে। দেখেন তো এখন কে ঝামেলা আছে এটার মধ্যে? ঝামেলা আছে? ওকে, তাহলে দেখেন সংখ্যাটা কি আছে বলেন তো? 3 4, বেসটা কি দিছে? n। বলেন ফার্স্ট আমরা কি বসাবো? 3। তারপরে কি বসাবো? আলাদা লিখছি, রাইট? তারপরে যা বেস থাকবে, ধরেন এখানে 2 আছে, যদি এখানে 2 থাকে তাহলে গুণ দিব কত আমরা? 2 দিয়ে। যদি এখানে 8 থাকে তাহলে 8 দিয়ে গুণ দিব। যদি এখানে n থাকে তাহলে কি দিয়ে গুণ দিব বলেন তো? n দিয়ে গুণ দিব। বলেন এটা কি বুঝছেন? ঠিক আছে, এটুকু সমান। আচ্ছা, লক্ষ্য করেন, রেডিক্স পয়েন্ট যেহেতু নাই, তাহলে এইখানে 0 হবে, এখানে কি হবে? 1 হবে। তারপর কি হবে বলেন তো? উভয়টা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 3 এর উপর 1 দিলে কি আসবে? n আসবে। 4 কোন কিছুর উপর 0 থাকলে তারপর আমরা কি আসে? 1 হয়, রাইট? আচ্ছা বলেন 3n 4 আগে গুণ দিয়ে কি আসবে? বুঝছেন তো? এটুকু বুঝছেন তো? এখন লক্ষ্য করেন, এইখানে আমরা a এর মানটা, এখানে আমরা a এর মানটা কি পেয়েছি বলেন তো? 3n প্লাস এখানে a এর মানটা কি পেয়েছি আমরা? 5 টু 10। তাহলে এইখানে আমরা n এর মান পাইছি, এখানে কিসের মান দেওয়া আছে? এটা দুইটা n এর মান দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এই মান সমান এই মান বলতে পারি না আমরা? ওকে, এই পাশে লিখে দেখি প্রশ্ন মতে। প্রশ্ন মতে আমরা লিখলাম 3n + 4 = 5। বলেন এটা কোন সংখ্যা আছে সেটা বলতে পারবেন? দশমিকে, রাইট? আমরা দশমিকে কনভার্ট করছি। এটা কোন সংখ্যা? দশমিকে আছে, এর জন্য এটা লিখতে বেস 10 লেখা লাগবে না। ক্লিয়ার? আমরা উভয় জায়গায় আমরা 10 উল্লেখ করে দিছি, রাইট? ওকে, এখানে একটা লাইন লিখতে পারেন আপনারা, উদ্দীপকে দেয়া আছে a সমান 5 টু 10। তো এটা তো লেখা থাকবে না, রাইট? এরপর প্রশ্ন মতে লিখবেন, দেখেন বসাইছি। বলেন বা 3n 5 টু প্লাস করে দিই, তাহলে এটা কি হবে? মাইনাস 3n, বলেন কি হবে? কি হবে? 48। বলেন
এই গুণাতে দিকে গেলে কি হবে এটা 48 ডিভাইডেড বাই 3 বলেন n সমান কি হবে 16 ক্লিয়ার আচ্ছা তাহলে উল্লেখিত সংখ্যাটির ভিত্তি কত n সমান 16 স্টপ